আইসিসি ইভেন্ট আর মোহাম্মদ শামির সাফল্য দুটো যেন সমান্তরাল সত্য। 2023 বিশ্বকাপে ছিলেন দুর্দান্ত, এবার চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে নামার আগে ফিরলেন বড় একটা ইনজুরি কাটিয়ে। ছন্দে ফেরাটা সহজ ছিল না, দীর্ঘ বিরতির ছাপ থাকারই কথা। কিন্তু শামির গল্প তো আর গড়পড়তা ক্রিকেটারদের মতো নয়, তার প্রত্যাবর্তন মানেই নতুন কোনো শোকেসে পুরনো জাদুর ঝলক। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা ছিল তার সত্যিকারের পরীক্ষা। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা একজন পেসারের জন্য প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাটা সহজ কিছু নয়। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ যে সিরিজে ফিরেছিলেন সেখানে বলার মতো কোনো পারফরমেন্স ছিল না, কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতেই শামি যেন মনে করিয়ে দিলেন তিনি এখনো বিশ্বমানের, এখনো ব্যাটারদের দুঃস্বপ্ন হয়ে উঠতে পারেন তিনি। প্রথম স্পেলেই সুইং এর জাদুতে এলোমেলো করে দিলেন বাংলাদেশি ব্যাটারদের। নতুন বলে সিম পজিশন আর নিখুঁত লেন্থের মিশেলে উইকেট নেওয়ার ধরনটাও ছিল ক্লাসিক শামি স্টাইলে। শুরুটা করেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকারকে বোকা বানিয়ে। ভেতরে ঢোকা এক নিখুঁত ডেলিভারি, বল ব্যাটে ছুঁয়ে চলে গেল উইকেটের পেছনে। এরপর মেহেদী হাসান মিরাজের উইকেট শুভমান গিলের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরলেন তিনি। হালিম কে আনলো? আনেনি, বানিয়েছে। ভালো হলে আমি, খারাপ হলে ভাইয়া। দারুণ হয়েছে। সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। শামির সুইং এর জবাব ছিল না বাংলাদেশি ব্যাটারদের সামনে। এক মুহূর্তের জন্য মনে হয়নি তিনি 2023 সালের আহমেদাবাদ ফাইনালের পর আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ খেলেছেন মাত্র দুটি। টপ অর্ডারের পর বাংলাদেশের লোয়ার অর্ডারও ছেটে ফেললেন। এর আগে আউট করলেন জাকের আলীকে, যিনি ভয়ঙ্কর হয়ে ওঠার সম্ভাবনা জাগাচ্ছিলেন। শামি আসলে এক অভাবনীয় ক্রিকেট চরিত্র। ইনজুরি তাকে ফিরিয়ে দিতে পারে, ছন্দ নড়বড়ে করতে পারে, কিন্তু তার বোলিংয়ের ধার কমায় না এক বিন্দুও। দুবাইয়ে 5 উইকেট নেওয়ার দিনে সে পুরনো ভয়ঙ্কর শামিরই দেখা মিলল, যার সামনে একসময় বিশ্বকাপের ব্যাটাররা নতজানু হয়েছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমন শামিকে পেয়ে নিশ্চয়ই ভারত এখন আর জাসপ্রীত বুমরাকে মিস করবে না। কাউসার মুজিব, অপূর্ব, খেলা 71।